আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, চাইল্ড ভিকটিমস অর্থাৎ শিশু ভুক্তভোগীরা অফ জুলাই আপরাইজিং অর্থাৎ জুলাই অভ্যুত্থানের বা বিদ্রোহের যে শিশু ভুক্তভোগীরা অফ অ্যাবান্ডন টয়েস এবং ওই ভুক্তভোগীদের যে পরিত্যক্ত খেলনাগুলা এন্ড এবং আনলিভড টুমরোস অর্থাৎ অজীবিত যে আগামী। দে ওয়ার রিডার্স অর্থাৎ তারা ছিল পাঠক, অফ ফেয়ারি টেলস অর্থাৎ ফেয়ারি টেলস বা গল্পের পাঠক ছিল, কিপার্স অফ মার্ভেলস এবং মার্ভেলসের রক্ষক, চেজার্স অফ কাইটস অ্যাক্রস টুয়াইলাইট স্কাই অর্থাৎ সন্ধ্যার আকাশে ঘুড়ির চেজার্স ছিল তারা, সাম স্টিল আস্ক টু স্লিপ ইন দেয়ার মাদার্স আর্ম এবং কতিপয় শিশুরা ছিল বা তারা চাইতো তাদের মায়ের কোলে ঘুমাতে, আদার্স এবং অন্যরা অন দ্য কাস্প অফ অ্যাডোলেসেন্স অর্থাৎ বৈসন্ধিকালের দ্বারপ্রান্তে ছিল তারা, হ্যাড জাস্ট বিগান এবং তারা জাস্ট শুরু করেছিল টু ড্রিম ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিউচার্স অর্থাৎ ফিউচারের যে ল্যাঙ্গুয়েজ সেটাতে স্বপ্ন দেখতে শুরু করেছিল, অফ স্টেথোস্কোপস অ্যান্ড ক্লাসরুমস অ্যান্ড গ্যালাক্সিস অর্থাৎ স্টেথোস্কোপস এবং ক্লাসরুম শ্রেণীকক্ষ এবং গ্যালাক্সির। দে ওয়ার চিলড্রেন অর্থাৎ তারা ছিল শিশু, ড্রিমার্স অর্থাৎ স্বপ্নদর্শী, অফ ক্যারিয়ার্স কার্টুনস অ্যান্ড ক্রিকেট অর্থাৎ ক্যারিয়ার কার্টুন এবং ক্রিকেটের স্বপ্নদর্শী ছিল তারা। সামওয়্যার স্টুডেন্টস অর্থাৎ কতিপয় ছিল ছাত্রছাত্রী, উইথ নোটবুকস ইন হ্যান্ড অর্থাৎ হাতে নোটবুক নিয়ে, আদার্স ওয়ার স্ট্রিট চিলড্রেন এবং কতিপয় ছিল রাস্তার শিশুরা, সোয়েপ্ট আপ ইন ক্রাউডস অর্থাৎ যারা কিনা ক্রাউডের সাথে জড়িত হয়েছিল। ইন দ্য হিট অফ ফিউরি অফ জুলাই আপরাইজিং অর্থাৎ জুলাই আপরাইজিং বা গণ অভ্যুত্থানের যে হিট বা তাপ বা যে হিংস্রতা বা ফিউরি, দে ডাইট অন স্ট্রিট অর্থাৎ তারা রাস্তায় মারা গিয়েছিল, ইন এলিওয়েজ এবং গলিতে রাস্তার গলিতে, ইভেন অন দেয়ার ওন রুফস্টপস এমনকি তাদের যে রুফস্টপ বা ছাদে তারা মারা গিয়েছিল। বুলেটস ডিড নট আস্ক ফর এজ এবং বুলেট জিজ্ঞাসা করেনি এইজের জন্য অর্থাৎ তারা কত বয়সী সেটা তারা জিজ্ঞাসা করেনি বা তারা সেটা জানতে চায়নি, তারা গুলিবিদ্ধ হয়েছিল। অফিসিয়াল ফিগার সেজ অর্থাৎ অফিসিয়ালের যে পরিসংখ্যান সেটাতে জানানো হয়েছে 132 চিলড্রেন ডাইট অর্থাৎ 132টি শিশু মারা গিয়েছে। দ্য ইউএন কনফার্মস দ্যাট অর্থাৎ ইউএন নিশ্চিত করেছে অ্যাটলিস্ট 118 চিলড্রেন মেড আপ ওভার 1 ইন এভরি 8 অফ দ্য ভিকটিমস অর্থাৎ প্রতি 8 জনের মধ্যে একজন শিশু ভুক্তভোগীর শিকার হয়েছিল। ইচ নাম্বার হাইটস অর্থাৎ প্রত্যেকটি নাম্বারই হাইট করে আর নেম অর্থাৎ একটা নাম, আর ড্রিম একটা স্বপ্ন, আর ফিউচার একটা ভবিষ্যৎ, দ্যাট নাও এক্সিস্ট অনলি ইন মেমোরি যেটা কিনা এখন বর্তমানে বিদ্যমান রয়েছে মেমোরি বা স্মৃতিচরণে বা স্মৃতিতে। ইটস রিপ্রেজেন্টেটিং এবং প্রত্যেকটাই রিপ্রেজেন্ট করে আর শ্যাটার্ড ফ্যামিলি অর্থাৎ একটা বিধ্বস্ত ফ্যামিলি, অ্যান্ড আ নেশন মর্নিং অর্থাৎ একটা জাতি যারা কিনা সুখপ্রাপ্ত, দ্য ট্রু কস্ট অফ দ্য আনরেস্ট অর্থাৎ যে প্রধান মূল্য বা সত্যি মূল্য অফ দ্য আনরেস্ট এই অস্থিরতার বা যে স্থবিরতা রয়েছে সেটার। 6-year-old রিয়া গোপ ওয়াজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট টু ডাই অর্থাৎ যে ইয়াংগেস্ট শিশুরা মারা গিয়েছিল তাদের মধ্যে রিয়া গোপ ছিল সবচেয়ে ছোট। শি ওয়াজ বোর্ন আফটার ইয়ার্স অফ হার প্যারেন্টস ওয়েটিং অর্থাৎ তার পিতামাতার অনেক অপেক্ষার পর সে জন্মগ্রহণ করেছিল। ওয়ান ডিসেম্বর 24 অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখ। শি লেফট দিস ওয়ার্ল্ড অর্থাৎ সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। অন অ্যানাদার 24 অর্থাৎ অন্য 24 ইন জুলাই অর্থাৎ 24 জুলাইয়ে লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর। অন জুলাই 19 অর্থাৎ জুলাইয়ের 19 তারিখে। শি ওয়াজ প্লেয়িং অন দ্য রুফটপ সে রুফটপ বা ছাদের উপরে খেলতেছিল, অফ দেয়ার 4 স্টোরি হোম অর্থাৎ তাদের 4 তলা বিল্ডিংয়ে, হোয়েন আ বুলেট স্ট্রাক হার যখন বুলেট তাকে আঘাত করেছিল বা বিদ্ধ করেছিল। শি হেল্ড অন ফর 5 days অর্থাৎ তাকে রাখা হয়েছিল 5 days এর ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ ঢাকা মেডিকেল হসপিটালে, বিফোর হার হার্ট গেভ আউট অর্থাৎ তার যে হার্ট যেটা গেভ আউট করেছিল বা বন্ধ হয়েছিল সেটার পূর্বে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 4 দিন রাখা হয়েছিল। উই মিস হার টেরিভেলি অর্থাৎ আমরা তাকে খুবই মারাত্মকভাবে মিস করি। শি ওয়াজ দ্য সেন্টার অফ আওয়ার লাইফস অর্থাৎ সে ছিল আমাদের জীবনের সেন্টার বা কেন্দ্র। অ্যান্ড দ্য গ্রিভ জাস্ট ওন্ট ইজ এবং তাদের যে কষ্টটা সেটা লাঘব হয়নি এখনও, সেইড হার ফাদার অর্থাৎ তার
পিতা সেটা বলেছে দীপন কুমার গোপ, অর্থাৎ দীপন কুমার গোপ সেটা জানিয়েছে বা বলেছে। সামটাইমস মাঝে মধ্যে when I come home, অর্থাৎ আমি যখন বাড়ি ফিরি, I still expect her, আমি তাকে এক্সপেক্ট করি, আশা করি, to run to me, আমার কাছে দৌড়ে আসবে। It feels like, এটা মনে হয় যে she is everywhere, সে সব জায়গায় আছে, yet nowhere, কিন্তু এখনো সে কোথাও থেকে সে আসছে না। দ্য হাউস ইজ সো কোয়াইট, অর্থাৎ সেই বাড়িটা খুবই নিস্তব্ধ, উইদাউট হার, অর্থাৎ তাকে ছাড়া। দ্য কাপল ওয়ার নাও ট্রাইং ডেসপারেটলি ফর অ্যানাদার চাইল্ড, এবং এই কাপল তারা ডেসপারেটলি চাচ্ছে ফর অ্যানাদার চাইল্ড, আবার অন্য শিশু জন্ম দেওয়ার জন্য। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel and support my videos and support my YouTube channel. Put a comment in the comment section and hit the like button so that I can come up with numerous videos within a very short time. Thank you so much once again.